কনকনে শীতের ভোর, পড়ছে কুয়াশা। হিমশীতল এই দিনে সকলের হয়তো আরেকটু ঘুমানোর ইচ্ছা, কারো চোখে হয়তো ঘুম ভেঙেছে। যারা ঘুম থেকে জেগেছেন তারা পেলেন শিউরে ওঠা দুঃসংবাদ। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মুহূর্তে শোক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এবার কি আর হাসপাতালে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনতা। আগে থেকে সেখানে ছিলেন পুত্র তারেক রহমান। মায়ের মৃত্যুতে তিনি বড্ড একা হয়ে পড়লেন। নিশ্চয়ই তিনি এই মঙ্গলবার তার সারা জীবনে চাননি। দেশে ফেরার 5 দিনের মাথায় হৃদয় বিদারক খবরটি দুমড়ে মুচড়ে দিচ্ছে তারেক রহমানকে। হয়তো আমৃত্যুই তাকে পোড়াবে। শেষবারের মতো মায়ের হাসপাতালে যাওয়ার খবর লন্ডনে বসে যখন তারেক রহমান পেলেন, তখন তার ভীষণ মন খারাপের কথা জানা যাচ্ছিল। সেখানকার নেতাকর্মীদের সঙ্গে দেখা করছিলেন না, কিছুটা সময় কাটাচ্ছিলেন একান্তে। নিশ্চয়ই তিনি মাকে নিয়ে ভাবছিলেন। তার স্মৃতির মানুষপটে হয়তো মনে পড়ছিল দেশের গণতন্ত্র রক্ষায় মায়ের অবিচল লড়ে যাওয়া, দীর্ঘ সময় দূরে থাকায় মায়ের সেবা না করতে পারা। অথচ জিয়াউর রহমানকে হারিয়ে মা যখন রাজপথে এলেন, তখন তার পাশেই থেকেছেন তারেক রহমান। সেই সময় তারেকের বয়স ছিল খুবই অল্প, কিন্তু বাংলাদেশের রাজনীতির গতিপথ হারিয়ে গেলে সেই আঘাত জিয়া পরিবারেরও লাগে, ভীষণভাবে লাগে। এই আঘাত তারেক রহমানকে দেশ ছাড়া করে। সইতে হয় শারীরিক মানসিক নির্যাতন। একই ভাগ্য নেমে এসেছিল ছোট ভাই আরাফাত রহমান কোকোর ক্ষেত্রেও। কোকো তা কাটিয়ে উঠতে পারেননি। 2015 সালে 24 জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়ার ছোট পুত্র। ভাইকে দেখার সুযোগ হয়নি তারেক রহমানের। আর মা খালেদা জিয়া এতটাই ভেঙে পড়েছিলেন যে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পর 3 বছরের মাথায় কারাগারে যান খালেদা জিয়া। এই যাত্রায় জিয়া পরিবার ও বিএনপির নেতাকর্মীরা ভেঙে পড়ে। তারপরের অধ্যায়ে খালেদা জিয়ার নানা অসুস্থতার খবর দেশবাসী পায়। গণ অভ্যুত্থানের পরে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে গিয়ে চিকিৎসা নিলে দলের নেতাকর্মীরা আশা দেখছিলেন তাদের নেত্রী তাদের ছেড়ে যাবেন না সহসাই। নেতাকর্মীরা ভাবছিলেন তিনি ভোট করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রকাশ্যে না এলেও আড়ালে থেকে দিবেন দিক নির্দেশনা। কিন্তু গত 23 নভেম্বর থেকে এবার কেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে শঙ্কা জাগে। দেশের মানুষের প্রার্থনায় ঠাঁই পান তিনি। এর মাঝে বিদেশ নেওয়া, চিকিৎসক নিয়ে আসা সহ সব ধরনের চেষ্টা চালানো হয়। কিন্তু তার শরীর প্রস্তুত ছিল না উড়াল দেওয়ার জন্য। হয়তো সৃষ্টিকর্তাও চেয়েছিলেন তার বিদায় বাংলাদেশের মাটিতেই হোক। কারণ খালেদা জিয়া সারা জীবনের আকাঙ্ক্ষা প্রতিজ্ঞায় তো ছিল, এই দেশ আমি কখনো ছেড়ে যাব না। এই দেশই আমার একমাত্র ঠিকানা, একমাত্র স্বজন। দেশের বাইরে আমার কিছু নেই, কোনো ঠিকানাও নেই। তিনি হয়তো অপেক্ষা করছিলেন ছেলে তারেকের জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজস্বিক প্রত্যাবর্তন দেখতে। সব বাধা কাটিয়ে ছেলে এলেন লাল সবুজের দেশে, কাড়লেন পুরো দেশের নজর, যা ছড়িয়ে যায় দেশ বিদেশে। আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে পরিচয় করে দেয়া হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে। ছুটির দিনেও তারেকের ফেরাকে ঘিরে রাজধানী ঢাকা অচল হয়ে পড়েছিল। রাস্তায় রাস্তায় সর্বস্তরের মানুষের উপচে পড়া ঢল দেখা গেছে। বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল 300 ফিটে আসতে প্রায় 7 কিলোমিটারের পথে সময় লাগে 2 ঘন্টার বেশি। কিন্তু 5 দিনের মাথায় তারেক আবারও পরিবারের সদস্য হারানোর বেদনা সিক্ত হলেন। জীবনের কিছুই বুঝে ওঠার আগে 81 সালে পিতাকে হারান তারেক। নির্মম মৃত্যুর এই দৃশ্য কিভাবে আজও ভুলবে তিনি। এরপর ভাইকে নিয়ে মায়ের সাথে লড়ে যান দেশ গড়ার লড়াইয়ে, কিন্তু পথিমধ্যে ভাইকেও হারান। এই মৃত্যু স্বাভাবিক নয়। নির্যাতনের ক্ষতেই তো দুনিয়া ছাড়েন কোকো। 1 দশকের বেশি সময়ের পর আবারও পরিবারের সদস্যের মৃত্যু সংবাদ। এবার এতিম হয়ে গেলেন তারেক রহমান। বাবা বা ভাই হারানোর শোক হয়তো তিনি ভুলতে চেয়েছিলেন আম্মার চোখের দিকে তাকিয়ে, কিন্তু সেই চোখও বুঝে গেল চিরতরে। এই মা হারানো কতটা কষ্টের, কতটা বেদনার, তা কেবল একজন মা হারা সন্তানই জানেন। তবে বিদায় বেলায় তারেকের হয়তো খালেদা জিয়া একটা বার্তা দিয়ে গেলেন। শত প্রতিকূলতার মাঝেও দেশ, দেশের মানুষকে ছেড়ে না যাওয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাওয়া, দেশ রক্ষায় ও মানুষের জন্য প্রয়োজনে নিরাপদ জীবনের বদলে কণ্টকাকীর্ণ পথ বেছে নেওয়া।
একা হয়ে পড়া তারেকের জন্য এই লড়াই নিশ্চয়ই সহজ নয়, কিন্তু পাড়ি যে দিতে হবে দীর্ঘ পথ, সে পথও যে বন্ধুর তাও নিশ্চয়ই তার প্রিয় আম্মা তার প্রাণপ্রিয় ছেলেকে বলে গেছেন। তারেক রহমানের হয়তো বারবার মনে পড়ছে মা গানের বিখ্যাত দুটি লাইন, আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজনাই, ত্রিভুবনের জনমের স্রোত, মা আমার একটাই। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।